কোনো পশ্চিম বাংলার মধ্যে 1 নম্বর হবে আমি বলি। তো প্রতি বছরই আইটিআই রেকর্ড আইটিআই ভাঙছে, সরকার ডেকোরেটের রেকর্ড সরকার ডেকোরেটই ভাঙছে। বাঙালির দুর্গাপূজার আর হাতে গোনা 109 দিনের অপেক্ষা। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণীতে। কল্যাণী আইটিআই মুন্না, আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কল্যাণীর সেরা দুটি প্যান্ডেল প্রিপারেশন, কল্যাণী রথতলার প্যান্ডেল প্রিপারেশন আর কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রিপারেশন। কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, আর কল্যাণী রথতলাতে হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দুটি প্যান্ডেল আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে প্রিপারেশন দেখাবো এবং প্যান্ডেলের বিষয়ে A to Z সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আপনাদেরকে আমি দেখাতে চলেছি নদিয়া জেলার কল্যাণী রথতলা। কল্যাণী রথতলায় 2025-এ হচ্ছে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির, আর 2024-এ কল্যাণী রথতলাতে কিন্তু হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির। তবে আজকে আমরা দেখব স্বামীনারায়ণ মন্দিরের প্যান্ডেল প্রিপারেশন কত দূরে কাজ এগোলো। আমি কিছুদিন আগে কিন্তু একটা প্রিপারেশন আপনাদেরকে দেখিয়েছি, অনেক দিনই হয়ে গেছে, আর এটি কিন্তু একদম নতুন আপডেট। দেখি কত দূর কাজ এগোলো। আচ্ছা, কল্যাণী রথতলাতে আপনারা কিভাবে আসবেন? কল্যাণীতে রথতলাতে আসার জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে আপনারা কল্যাণীতে আসার জন্য অথবা কাস্তাপাড়াতে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই নেমে পড়ুন কাস্তাপাড়া স্টেশনে। কল্যাণী থেকেও আপনারা আসতে পারেন, তবে কাস্তাপাড়া থেকে আসলে কোনো রথতলাতে সুবিধা হবে। কাস্তাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন বাগমোড়ে আসার জন্য। বাগমোড় থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটেই রথতলায় আসতে পারেন, মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির। এই স্কুলটার যে সামনে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা এদিকে একটু গেলেই কিন্তু রয়েছে বাগমোড়, আর এই জায়গাটির নামই কিন্তু কল্যাণী রথতলা। ওকে, এখানে দেখতে পাবেন একটা খেলার মাঠ রয়েছে। এই মাঠেই কিন্তু প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল কিন্তু গড়ে তোলা হয়। এই মাঠটি এখন বিকাল হলেই প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে, আর এখানেই কিন্তু হচ্ছে প্যান্ডেল প্রিপারেশান একদম জোর কদমে স্বামীনারায়ণ মন্দিরের প্রস্তুতি। কল্যাণী রথতলায় প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেছে। এখন মাঠে বাচ্চারা খেলাধুলা করছে, আর এবছর যেহেতু স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, এবছর চমকটা কিন্তু এনারা অনেকটা সুন্দরই দিতে চলেছে। সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের কাজ অলরেডি কিন্তু হয়ে গেছে, আর দুই সাইডে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মানে রাতেও যেহেতু কাজ চলে। আর এই জায়গাটা কিন্তু একদম ব্যারিকেডের, বাঁশের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আর এই দিকের অংশে আপনারা দেখতে পাবেন প্রচুর বাঁশ কিন্তু আনা হয়েছে, এখানে প্রচুর বাঁশ এনে কিন্তু রাখা রয়েছে, আর এখানে কিন্তু প্যান্ডেল জোর কদমে কিন্তু কাজ চলছে। আচ্ছা, এই স্বামীনারায়ণ মন্দিরে দুটি কিন্তু এন্ট্রি গেট করা হয়েছে, একটি রাইট সাইডে, একটা লেফট সাইডে। চলুন লেফট সাইড থেকে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। আর আপনাদের তো দেখালাম এখানে কিন্তু এখন বর্তমানে বাঁশের কাজ কিন্তু জোর কদমে চলছে। সামনের অংশের কাজটা কিন্তু এখানে অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি লেফট সাইডে। লেফট সাইডটা যদি আপনারা দেখেন, দুই সাইডে কিন্তু এমন আপনারা দেখতে পাবেন উচ্চতা কিন্তু আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, আর মধ্যবর্তীর অংশ থেকে এমন এতদূর কাজ হয়েছে, মানে এখনও উপরে ছাউনিটা ত্রিপলের ওটি কিন্তু হয়নি। আর এখান থেকে কিন্তু এন্ট্রি গেট করা হয়েছে, এই সাইডে একটা রয়েছে আর একটা ওই সাইডে রয়েছে, দুই সাইডেই এন্ট্রি গেট করা হয়েছে, আর দুই সাইডে কাজ কিন্তু বর্তমানে চলছে। ঠিক দেখুন, আমি কিন্তু একদম এন্ট্রি গেটের একদম মুখের গোড়ায় দাঁড়িয়ে আছি। এখান থেকে একদম সোজা কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে ভেতরের দিকে, আর দুই সাইডে এখন বাঁশের মাধ্যমে সম্পূর্ণ রথতলার প্যান্ডেল কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের ব্যবহার কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে। আর ভেতরের অংশে যেটি আমার চোখে পড়লো, এখান থেকে দেখতে পাচ্ছি এখন থেকেই কিন্তু বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বাঁশের কাজ তো কিছুটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উচ্চতা বাড়ানো হবে। আর সামনের অংশে কিন্তু মানে সামনে ভেতরের অংশে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে বাটামের কাজও কিন্তু শুরু করা হয়ে গেছে। উপরে একদম বাঁশের পরে কিন্তু বাটামের যে স্টেপগুলি সেগুলি কিন্তু এখন করা হচ্ছে। দেখুন একদম সুন্দরভাবে সারিবদ্ধ কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে গাছের গুঁড়ি ব্যবহার করা হয়েছে, বাঁশের ব্যবহার করা হয়েছে, তারপর এখান থেকে বাটামের স্টেপগুলি কিন্তু করা হচ্ছে। আর বর্তমানে কাজ কিন্তু জোর কদমে চলছে। আর ওই সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিঁড়ি করা হচ্ছে, ওটাকে দেখাবো আমি। তার আগে আপনারা একটু প্যান্ডেলটি ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন চারি সাইডে কিন্তু আপনারা এমন কিছু বাটামের একটি লেভেলের কাজ কিন্তু দেখতে পাবেন, এমন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করা হচ্ছে। আর কাজ কিন্তু জোর কদমে চলছে কল্যাণী রথতলাতে। দেখুন সকলে কিন্তু জোর কদমে কাজ করছেন। আর একটু উপরে যদি আপনাদেরকে দেখাই, দেখুন প্রচুর বাটাম আর বাঁশের ব্যবহার করা হয়েছে। আমি আস্তে আস্তে মধ্যবর্তী অংশে যাচ্ছি, একটু মধ্যবর্তী অংশে দেখলে আপনাদের বোঝাতে পারবো। আমি সামনের এই অংশে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে, এখানে একটা স্টেজ তৈরি করা হবে, এখানে মাতৃ প্রতিমা থাকবে। এখন এখানে কাজ চলছে।
উপরে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উপরের অংশে প্রচুর বাঁশের কাজ ইতিমধ্যে করা হয়ে গেছে, এখনও ত্রিপলের ছাউনি কিন্তু দেওয়া হয়নি, কাজ জোর কদমে চলছে। আর এই সামনের অংশে একটা সিঁড়ি রয়েছে, এটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে একটা সিঁড়ির ব্যবহার করা হয়েছে সামনের অংশে, বেশ দারুণভাবে কাজগুলি করা হচ্ছে বাটামের। এই দেখুন বেশ দারুণভাবে কিন্তু এখান থেকে একদম বাটামের মাধ্যমে খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু এখানে করা হচ্ছে। আর পেছন অংশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাটামের কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে এখন রথতলাতে। যেহেতু এবছর স্বামী নারায়ণ মন্দির হবে, একটু তো আকর্ষণ হতে হবে। গত বছর করা হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির, সেই তুলনায় তো একটু জবরদস্ত হবেই, আরও সুন্দর ইনারা করার চেষ্টা করছেন এবছর। আর এই সাইডটা এখন বাটামগুলি সেট করা হচ্ছে, একটু আপনাদের জুম করে আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের পর যে বাটামের সেট করার পর্ব সেটি কিন্তু এখন চলছে এই কল্যাণী রথতলাতে। ভেতরের অংশের প্রিপারেশন তো আপনাদেরকে দেখালাম, এখন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি বাঁশের কাজ করার পর কিন্তু বাটামের কাজ বর্তমানে জোর কদমেই চলছে। আর বাইরের অংশেও কিন্তু বাটামের যে প্রিপারেশন সেগুলি কিন্তু নেওয়া হচ্ছে। বাইরের অংশে কিন্তু এমন ত্রিপলের ছাউনি করা আছে, এখানেই কিন্তু বাটামের প্রিপারেশন এখন বর্তমানে সাইডের অংশে জোর কদমে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে বাটামের কাজ চলছে, ওই অংশে আপনাদেরকে দেখালাম ঠিক ওই একদম পেছনে প্যান্ডেলের ওখানেও বাটামের কাজ হচ্ছে। আর এখানটায় যেই আপনারা বলতেন ত্রিপলের ছাউনি দেওয়া রয়েছে, এখানেও কিন্তু প্রচুর বাটামের যে কাজগুলি সেগুলি কিন্তু এখন বর্তমানে জোর কদমেই চলছে কাজ। দেখুন প্রচুর বাটাম কিন্তু আনা হয়েছে, যেহেতু এখন বাঁশের কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে, বাঁশের কাজ করার পরে কিন্তু এই বাটামেরই ব্যবহার হতে চলেছে। ওই জন্য এমন খুব সুন্দর বাটামের কাজ কিন্তু এখন এই রথতলার স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু হচ্ছে। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের এই ডানা বলা হয়, এগুলোকে আমি ডানাই বলে থাকি সব প্যান্ডেলে গিয়ে। এই ডানাগুলো দেওয়ার একটাই হলো যেই ব্যাপার থাকে, সেটি হলো এই প্যান্ডেলটিকে মজবুতের জন্য। এই প্যান্ডেল যেহেতু অনেকটা উচ্চতা হয়, এই প্যান্ডেলগুলো কিন্তু প্রচুর নড়াচড়া করে, ওই জন্য প্রতিটি বড় বড় প্যান্ডেলে কিন্তু আপনারা এমন কিছু ডানা কিন্তু দেখতে পাবেন। আর আমি এখন কিন্তু চলে এসেছি প্যান্ডেলে একদম রাইট সাইড থেকে। এখান থেকে আপনারা একটু উচ্চতাটা দেখিয়ে দিই, সবে এইটুকুনি। এখান থেকে যদি আপনারা দেখেন দুটো বাঁশের জয়েনিংয়ের পর্ব কিন্তু হয়ে গেছে, অলরেডি দুটো বাঁশ জয়েনিং করা হয়ে গেছে। আপনারা অনুমান করতে পারবেন যে কতটা উচ্চতা হয়েছে। আর উপরের অংশে কিন্তু বাঁশের কাজ এখন জোর কদমেই চলছে, এখনও কিন্তু আস্তে আস্তে উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে এই কল্যাণী রথতলায় স্বামীনারায়ণ মন্দিরে, আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে। আর উপরের অংশেও দেখতে পাচ্ছেন অলরেডি বাঁশের কাজ হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে উপরের অংশে ত্রিপলের ছাউনি, সাইড থেকে বাটামের কাজ, তারপর সামনের অংশে আস্তে আস্তে উচ্চতাগুলি বাড়ানো হবে, ডিজাইনের যে পর্বগুলি সেগুলি হবে। এই সমস্ত কাজ এখন বাকি রয়েছে, এখন অলরেডি বাঁশ আর বাটামের কাজে বর্তমানে চলছে এই কল্যাণী রথতলা। আচ্ছা আমরা কিন্তু পেয়ে গেছি কল্যাণী রথতলার যে স্বামীনারায়ণ মন্দির প্যান্ডেল হচ্ছে, এই প্যান্ডেলের একজন শিল্পীকে। নমস্কার আঙ্কেল, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা আমরা তো এবছর স্বামীনারায়ণ দেখতে পাচ্ছি, প্যান্ডেল প্রিপারেশন চলছে, আমেরিকার স্বামীনারায়ণ হচ্ছে। আপনি আগের বারও এসেছিলাম, আপনার কাছে বলেছিলেন যে উচ্চতাটা হবে প্রায় 200 ফুট, এটা কি বাস্তবে 200 ফুট হবে? হ্যাঁ, এটা উচ্চতা 200 ফুট হবে। হ্যাঁ, আর লম্বায় আছে তোমার 200 ফুট, চওড়া আছে 200 ফুট। মানে চওড়ায়ও 200 ফুট, লম্বায়ও 200 ফুট, উচ্চতা 200 ফুট। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি বাঁশের কাজ হচ্ছে, বাঁশের কাজের পরে বাটামের কাজ হবে। হ্যাঁ, বাঁশের কাজ হচ্ছে, বাঁশের কাজ হবে, বাটামের কাজ হবে, তারপরে কাপুরি কাজ হবে, তারপরে তোমার ফোমের কাজ হবে, তারপরে ফাইবারের কাজ আছে, ঠিক আছে? আচ্ছা আর ফাইবারের পরে কি রঙের কোনো খেলা হবে? ফাইবার করার পরে তারপরে রঙের তো কাজ থাকবেই, ফাইবার করার পরে রঙের কাজও থাকবে। আর তারপরে তো আলোকসজ্জার কিছু একটা ফোটানো হবে। আলোকসজ্জায় তো হবেই, সেটা তো আর আমি এখন কতটা করবে আলোকসজ্জাটা এখনো আমার জানা নেই। হ্যাঁ, তবে ফাইবারের কাজ পর্যন্ত আপনাদের দায়িত্ব, ফাইবার কাজ আমাদের হবে। আচ্ছা তাই এবছর যদি বলা হয় কল্যাণীর মধ্যে একটি ফার্স্টের সম্ভাবনা রয়েছে, তাহলে কল্যাণীর মধ্যে কেন পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর হবে আমি বলি। কল্যাণী বলবো না, পশ্চিমবাংলায় বলবো। পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর হবে। আচ্ছা আশা করা যাচ্ছে তাহলে? আশা করা যাচ্ছে। আর আমাদের যে মালিকের নাম হচ্ছে মনোজ বালা, বাড়ি হচ্ছে হাবড়া ফুলতলা, আমার নাম হচ্ছে কৃষ্ণ বড়ই, আমাদের বাড়িও ফুলতলা। আচ্ছা তা হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা তা আমরা এবছর যদি জানতে পারি যে ভেতরের মাতৃ প্রতিমার কিছু জানা আছে, যে কেমন এবছর চমক কেমন হতে চলেছে? মাতৃ প্রতিমাটার চমকটা তোমাকে কয়েকদিন পরে বলতে হবে। কয়েকদিন পরে? এখন বলা যাবে না, কোনো জানাশোনা হয়নি কিছু, কি দেখি হবে। আচ্ছা আচ্ছা আর ভেতরের অংশে কি আমরা আগের বছর খুব সুন্দর হয়েছিল প্রেম মন্দির, এবছর কি আমরা তার থেকে সুন্দর দেখতে পাবো? এই বছর তার থেকে ভালোই হবে। তার থেকে ভালো হবে? তার থেকে ভালো হবে, অন্য সিস্টেম ছিল, গত বছর যা ছিল তার থেকে আলাদা সিস্টেম হয়ে গেছে এটা। হ্যাঁ, এবারে গতবার থেকে এবারও ভালো। আচ্ছা আরেকটা বিষয়, আমরা দেখেছিলাম গত বছরে সামনের অংশটা অনেকটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে তারপরে নিচের দিকে নামতে হচ্ছিল,
তাই এবছরও কি সামনের অংশ একটা উচ্চতা হবে? ওই সামনের প্যান্ডেল থেকে 40 ফুট সামনে যাবে, 40 ফুট সামনে যাবে, সামনে যাবে 40 ফুট থেকে উপরে উঠবে, ঠিক আছে? হ্যাঁ, উপরে উঠে তারপরে ধরো ভিআইপিদের জন্য উপরে উঠবে। আচ্ছা, আর যারা নর্মাল যাবে তারা নিচে দিয়ে আসবে, এই পথে যাবে, ওই পথে যাবে। আচ্ছা। ভিআইপি যারা আছে তারা ওই সিঁড়িতে উপরে উঠবে, উপরে যাবে। তার মানে আগের বছর থেকে এবছর আমরা সুন্দর চমক দেখতে পাবো। চমক অন্য রকমই দেখতে পাবো। আচ্ছা, তাহলে ধন্যবাদ আঙ্কেল এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ, প্যান্ডেলের লেফট সাইডটা যদি আমরা দেখি, প্যান্ডেলের লেফট সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাটামের কাজ করে করে কিন্তু এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর বাটাম কিন্তু জয়েনিং করে খুব সুন্দরভাবে এখানে কিন্তু রাখা রয়েছে। এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এই প্যান্ডেলে এবছর কিন্তু সব সেট করা হবে। আর ওনারা বললেন এবছর কিন্তু চওড়াই দৈর্ঘ্যটা হতে চলেছে, সেটি কিন্তু প্রায় চওড়া বা লম্বা আপনারা বলে থাকেন 200 ফুট কিন্তু হতে চলেছে। আর বললেন যে উচ্চতাটাও 200 ফুট হবে, বাট আমার মনে এখনও কনফিউজ রয়েছে যে এবছর 200 ফুট হবে কি হবে না, কিন্তু ওনারা বললেন দেখা যাবে যে কত ফুটের উচ্চতাটা হতে চলেছে। কিন্তু এখনই কিন্তু আমরা যদি দেখি, এখনই অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 ফুট তো হয়ে গেছে উচ্চতা, আরও হয়তো ওনারা বাড়াবেন, এখন সেটা সম্পূর্ণ ওনাদের উপরে না দেখলে আমরা এখনও বুঝতে পারবো না। কারণ প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু 150 ফুট উচ্চতা হয়ে থাকে, তো অনেকটাই উচ্চতা হয়ে থাকে। এবছর ওনারা বলছে যে 200 ফুটের করবে, সেটি সম্পূর্ণ ওনাদের মুখ থেকে আমরা শুনলাম। এখন সেটি না দেখলে আমরা বিশ্বাস কিন্তু করতে পারবো না। আমরা রথতলায় ভিডিও করতে করতে কিছু খুদে ভাইদের সাথে দেখা হয়ে গেছে। ভাইরা কিন্তু এখানে প্যান্ডেলও দেখছে, খেলাধুলা করছে। আচ্ছা, তোমরা কি প্রতি বছর রথতলায় প্যান্ডেল দেখতে আসো? হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড় দেখতে যাও প্যান্ডেল? কল্যাণী আইটিআই মোড়ে যাও? আচ্ছা, কোন প্যান্ডেল ভালো লাগে তোমাদের সবচেয়ে? এটাই ভালো লাগে। আচ্ছা, এবছর হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, আর গত বছর হয়েছিল হলো বৃন্দাবনের প্রেম মন্দির। বাহ, তুমি তো জানো। তাহলে তোমরা কি আশা করছো যে আগের বছর তো এবছর কি আরো সুন্দর হবে? এবছর আরো সুন্দর হবে। আচ্ছা, আর প্রতি বছর তো অনেক উচ্চতা করা হয়, তো তোমাদের উচ্চতার প্যান্ডেল ভালো লাগে নাকি ছোটখাটো প্যান্ডেল ভালো লাগে? উচ্চতা ভালো লাগে। আর ঠাকুর কেমন লাগে তোমাদের? ঠাকুর তো অনেক ফাটাফাটি ফাটাফাটি লাগে। তোমাদের বাড়িতে দুর্গাপুজো হয়? বাহ। আর হলো এবছর কি প্ল্যান রয়েছে? ঠাকুর দেখতে বাবা মার সাথে ঘুরতে যাও না বন্ধু বান্ধবের সাথে? বন্ধুদের সঙ্গে যায়, আবার বাবা মার সঙ্গেও যায়, দুজনের সাথেই যায়। দুজনের সাথেই যাও? আচ্ছা, ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটা মেলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে কি প্ল্যান করেছে এবছর দুর্গাপুজোয়? এবছর দুর্গা বসে আমরা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবা? আচ্ছা, মজা হয় তো ভীষণ? হ্যাঁ, ভীষণ মজা হয়। আচ্ছা, তাহলে তোমরা খেলাধুলা করো। কল্যাণী রথতলায় কিন্তু 2025 হচ্ছে আমেরিকান স্বামীনারায়ণ মন্দির প্যান্ডেল প্রিপারেশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রিপারেশন কত দূরে এগোলো কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আপনারা মেন লাইনের, অর্থাৎ শিয়ালদা নর্থ থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে কল্যাণী স্টেশনে, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা প্রথমেই চলে আসবেন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আপনারা প্রচুর অটো অথবা টোটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন শিয়ালদা থেকে, তাহলে কিন্তু একদম কল্যাণী ঘোষপা স্টেশন আপনারা নামতে পারেন। কল্যাণী ঘোষপা স্টেশন থেকে পায়ে হেঁটেই কল্যাণী আইটিআই মোড় আসতে পারেন, মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ। সামনেই রয়েছে কল্যাণী আইটিআই মোড়, আর এদিকে যে রাস্তাটা চলে গেছে সোজা, ওটা হলো কল্যাণী ঘোষপা স্টেশন। কল্যাণী ঘোষপা স্টেশন মাত্র 1 মিনিট হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড়। এখানে একটা গান্ধীজি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর অটো কিন্তু রয়েছে। এই অটোগুলোই কিন্তু স্টেশনে যায়, স্টেশন থেকে আবার কল্যাণী আইটিআই মোড় আসে। আর কল্যাণী আইটিআই মোড় যে গ্রাউন্ডটা রয়েছে, এটি কিন্তু একদম বলতে গেলে এই টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আপনারা আশা করি সকলেই দেখেছেন। আর এখানে একটা ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছে। সরকার ডেকোরেটার্স কিন্তু প্রতি বছর এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটি করে থাকেন, এবছরও ওনারাই করছেন, উইলিয়াম সরকার। এখানে তার নাম্বারও দেওয়া রয়েছে। আপনাদের কারো যদি নাম্বার প্রয়োজন হয় ডেকোরেটার্সদের, আপনারা কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, দেখুন নাম্বার দেওয়া রয়েছে, আমি একটু স্ক্রিনে দেখালাম। আর এখন আমরা ভেতরের দিকে যাবো। সামনের এই অংশটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গ্রিল রয়েছে, এখন গ্রিলের কাজ হয়েছে। যখন কাজ অনেকটা এগিয়ে যাবে তখন এখানে গেটের প্রস্তুতি নেওয়া হবে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর ভেতরের দিকে প্রবেশ করলে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু আনা হয়েছে। দেখুন, এখন কিন্তু প্রচুর পরিমাণ নতুন বাঁশ কিন্তু আনা হয়েছে। আস্তে আস্তে প্যান্ডেলের উচ্চতা কিন্তু এখন বাড়ানো হচ্ছে। আর আপনাদের যদি একটু আমি ঘুরিয়ে দেখাই, এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রচুর বাঁশ এই সাইডেও কিন্তু আনা হয়েছে। আর কাজ কিন্তু রীতিমতো প্রতিদিন চলছে, প্রতিদিন কাজ চলছে। আর এখানে যেই তাঁবুটা টানানো রয়েছে, এখানে কিন্তু বাঁশ
ফ্রেশ করা হয়। এখন কাজটা চলছে না, এখন তাঁবুটাই টানানো রয়েছে। আর সামনের এই অংশে যেটি আপনাদেরকে দেখাচ্ছে, এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মানে আলোকসজ্জা না, এখন লাইটের মাধ্যমে কিন্তু এই প্যান্ডেলের কাজ করা হচ্ছে রাতের বেলা, ওই জন্য কিন্তু এখানে লাইটের ব্যবস্থাও করা হয়েছে। আর আমরা এবার দেখব প্যান্ডেলের প্রিপারেশান। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা দূরে এগিয়ে গেছে। দেখুন প্যান্ডেলের উচ্চতা যদি আপনারা দেখেন, অনেকটাই উচ্চতা কিন্তু এখন হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিচ্ছি, আর দিতেই মানে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন এই কয়দিনের মধ্যে প্যান্ডেলের উচ্চতাটা অনেকটাই হয়ে গেছে। এখন বলতে গেলে 40% হয়ে গেছে। হামেশা 40% কাজ কিন্তু বাঁশের কাজ অলরেডি 40% হয়ে গেছে। উচ্চতাটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে। আপনাদের যদি আমি দেখাই, অনেকটাই উচ্চতা কিন্তু বেড়ে গেছে। আপনারা যদি দেখেন এই সাইডে একদম গোল রাউন্ড কিন্তু হয়ে গেছে। সাইডটা একটু আপনারা খেয়াল করে দেখেন, একদম গোল রাউন্ড কিন্তু হয়ে গেছে। আর এই সাইডটাও কিন্তু গোল রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, আপনারা অনেকে হয়তো এখনো পর্যন্ত জানেনই না যে কল্যাণী আইটিআই মোড়ে 2025-এ কী থিম হচ্ছে। 2025-এ কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, যেটির কালার কিন্তু একদম সাদা কালারের মাধ্যমে কিন্তু 2025-এ কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু তৈরি করা হচ্ছে। আর প্যান্ডেলের উচ্চতাটা আপনাদের জানাই, প্যান্ডেলের উচ্চতাটা এবছর কিন্তু প্রায় 150 ফুটেরও বেশি হতে চলেছে। প্রতি বছরই কিন্তু 150 ফুটেরই থেকে বেশি উচ্চতা কিন্তু করা হয়। এবছরও কিন্তু সেম 150 ফুটের থেকে বেশি কিন্তু উচ্চতা করা হচ্ছে। আর আপনারা যদি দেখেন যে বাঁশের রাউন্ড কতগুলি হয়েছে, এখন একটু থাক করে আপনারা আমি বলছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রায় 12টা স্টেপ কিন্তু গোল করে দুই সাইডে হাইট উচ্চতা হয়ে গেছে। এই সাইডে একটা বেশি রয়েছে। আর আপনারা যদি বলেন যে এখন কিভাবে বুঝবেন যে আপনারা মোবাইল স্ক্রিনে দেখছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না যে কতটা হাইট মোবাইল স্ক্রিনে দেখে বুঝবো, তাহলে আপনাদের একটু বলি, এখানে কিন্তু অলরেডি 3টি বাস অলরেডি কিন্তু পরপর জয়েনিং করা হয়ে গেছে। 3টি বাস অলরেডি জয়েনিং হয়ে গেছে। 3টি বাসের কাজও কিন্তু প্রায় শেষের পথে। এরপরে কিন্তু 4টি বাসের কাজ কিন্তু হতে চলেছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনাদের কোন প্যান্ডেলটি সবচেয়ে ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।